আমি স্কুল গ্যাং করবো না, আমি প্র্যাঙ্কিং এর সাথে কোনো কাজ করবো না যদি তারা এই দায়বদ্ধতা না নেয় যে আমি কোনো ফকিনি ঘরের মেয়ে না। আমাকে নিয়ে এই ধরনের নোংরা কথা একদম টকশোতে যে বলো, একদম সামনে এসে বলো, জায়গা মতো ভেঙে ছেড়ে দিব, ঠিক আছে? শায়লা সাথী রেগে গিয়ে কি বললেন, কাকে বললেন, কেন বললেন, সব বলে দিব আজকের এই ভিডিওতে। সাকিব এবং আরোহীকে সার্ফ এক্সেল ছাড়াই ধুয়ে দিলেন শায়লা সাথী। তিনি আরো বলেন তিনি স্কুল গ্যাং করবেন না, প্র্যাঙ্কিং টিমের সাথেও কাজ করবেন না। আমি স্কুল গ্যাং করবো না, আমি প্র্যাঙ্কিং এর সাথে কোনো কাজ করবো না। কিন্তু কেন প্র্যাঙ্কিং টিমে কাজ করতে চাচ্ছেন না শায়লা সাথী, সবই থাকছে আজকের এই ভিডিওতে। আমার আজকের মেইন টপিক হচ্ছে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট। এই ইউটিউব চ্যানেলটা থেকে শায়লা সাথীর কারণে কেউ বেরিয়েছে কিনা, ঠিক আছে? আমার কারণে কোনো আর্টিস্ট প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট থেকে চলে গেছে কিনা, আমার আজকের কথাই হচ্ছে এটা। প্র্যাঙ্কিং টিমের কিছু কিছু আর্টিস্ট এটাও বলতেছেন যে শায়লা সাথীর কারণেই নাকি প্র্যাঙ্ক টিম থেকে অনেক লোকই চলে গিয়েছে। সব অভিযোগের জবাব একবারেই দিয়ে দিয়েছেন। পয়েন্ট আপনারা নোট করুন, আমি কখনো সাইড আর্টিস্ট হিসেবে কাজ করি নাই ইন্ডাস্ট্রিতে, এবং আমি কোনো আর্টিস্টের পেছন কাজ করি নাই। সো আমাকে নিয়ে বিভিন্ন টকশো, বিভিন্ন সো কল টকশো, এগুলো আসলে টকশো বলা চলে না, এগুলো নোংরামির আড্ডাখানা। টকশোতে বসে শায়লা সাথীকে নিয়ে নাকি অনেক আজে বাজে কথা বলা হয়েছে, তাই তাদেরকেও কিভাবে ধুয়ে দিচ্ছে দেখুন। এরা বিভিন্ন লোকজনকে ধরে নিয়ে যায়, টিকটকার থেকে শুরু করে বিভিন্ন মানুষজন। আমি এসব টকশোতে একটা মনে হয় টকশোতে গিয়েছিলাম, যখন দেখেছি এখানে মানে ভালো কোনোই আসে না, আমি এসব চ্যানেলে যাই না ইন্টারভিউ দেওয়ার জন্য। সো প্র্যাঙ্কিং থেকে ওল্ড মেম্বার যারা ছিল তারা নাকি শায়লা সাথীর কারণে চলে যাচ্ছে, এরকম একটা বিষয় অনেকভাবে প্রচারণা করার চেষ্টা করা হচ্ছে। আমি খুব ক্লিয়ার কাট আমার অডিয়েন্সকে বলতে চাই, আমার জন্য এখন পর্যন্ত প্র্যাঙ্কিং এর সিঙ্গেল পার্সন যায় নাই। তাহলে কারা গিয়েছে সেটাই খোলাসা করে বলে দেন। যারা গেছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য গেছে, যারা গেছে তারা হয়তো জুটি বেঁধে বাইরে কাজ করার জন্য গেছে। কেউ হয়তো যারা এই যে মেয়েটা বদনাম করছে, সে তো প্র্যাঙ্কিংকে লিটারালি ফাঁসি দিয়ে গেছিল, নাটক ফাঁসিয়ে দিয়ে চলে গেছিল, নাটকের সেট থেকে বিয়ে শাদী। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। এমন আরো নতুন নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।